কলকাতার পর বাঙালি অস্মিতা রক্ষায় নয়া পদক্ষেপ জলপাইগুড়ি পুরসভার। ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলা ভাষায় সাইনবোর্ড বাধ্যতামূলক করা হলো। মহালয়ার দিন থেকেই শুরু হবে নতুন নিয়ম। মঙ্গলবার ব্যবসায়ী সংগঠনগুলিকে নিয়ে জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে বৈঠক করে পুরসভা কর্তৃপক্ষ। পুরসভা স্পষ্ট জানিয়েছে, প্রতিটি প্রতিষ্ঠানের নাম সাইনবোর্ডের সবচেয়ে ওপরের অংশে এবং বড় হরফে বাংলায় লেখা থাকতে হবে। তারপর অন্য ভাষা ব্যবহার করা যেতে পারে। নির্দেশ না মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে পুরো এলাকার সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানেই বাংলা ভাষায় সাইনবোর্ড লাগানোর কাজ সম্পূর্ণ করতে হবে। মহালয়ার দিন থেকে আমরা 7টা জোনে এটাকে প্রথম স্টার্ট করতে যাচ্ছি শহর জুড়ে, এবং তারপর 31শে ডিসেম্বরের মধ্যে আমরা 100% টার্গেট রাখবো সমস্ত দোকানগুলোতে, রেস্টুরেন্ট, শপিং মলে বাংলা ভাষায় সবার উপরে সাইনবোর্ডটা থাকবে। উদ্যোগ প্রশাসন থেকে যেটা নিয়েছে যথেষ্ট ভালো, আমরা এর সঙ্গে সমর্থন করছি। অন্য ভাষা থাকতেই পারে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বাংলা ভাষাটা খুব জরুরি। এবং আমাদের মাতৃভাষা বাংলা, আমরা এখানে বাঙালিরাই ম্যাক্সিমাম লোক, তো বাংলা ভাষা থাকলে আমাদের পড়তেও সুবিধা হবে। পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনগুলি। পুরসভার সিদ্ধান্তে খুশি তারা। যে ইংরেজিতে সাইনবোর্ড লেখা বা অন্য কোনো ভাষায় সাইনবোর্ড লেখা, বাংলা ভাষাটাকে আমরা বাধ্য করে রেখেছি। আমরা নিজেদের মাতৃভাষাকে এইভাবে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছি আমরা নিজেরাই। সেখান থেকে পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমরা চেষ্টা করছি। তবে মহালয়ার দিন এটা সূচনা হবে জলপাইগুড়ি শহরে 5-6টা জায়গায়, এটাকে দিয়ে মিউনিসিপ্যালিটি এটাকে সূচনা করবে। আমরা বাংলাটাকে স্বাগত জানাচ্ছি। ভিন রাজ্যে বাংলা বলায় অত্যাচারের শিকার হতে হচ্ছে বাংলার পরিযায়ীদের। ঘটনায় সরব হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বাঙালি অস্মিতা রক্ষা ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। সেই মতোই কলকাতার দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করেছে কলকাতা পুরসভা। এরপরই বাংলা ভাষা রক্ষায় জোর দিয়েছে জলপাইগুড়ি পুরসভা। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।